আমি একজন জালেম, তুমি একজন রহমান। আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার চেহারাও দেখতে আসবে না। যেই পরিমাণ পাপের গাঁটটি আমি আমার মাথায় নিছি, না জানি আমার দেহটা কোন সাগরে মানুষ ভাসায় দেয়। বিশ্বাস করেন, মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ রব তার বান্দারে ভালোবাসে। হে যুবক, রাত্রিবেলা এশারের নামাজ না পড়ে 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, সেই সময় তোমার হাতে হয় না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য টাইম মতো সকালবেলা ঠিকই তো অফিসে যাওয়া লাগে। স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য টাইম টু টাইম কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া লাগে। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার তোমাকে আমাকে কল্যাণের দিকে ডাকে, রহমতের দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে। মুসলমানের বাচ্চা নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যায়, নামাজে আসে না। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন তোমাকে আমাকে কত ভালোবাসেন। রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছেন? পৃথিবীর কেউ না দেখলেও আপনি জানেন, আর আপনার রব জানে যে আপনি কি দেখেন। নামাজ বাদ দিয়া যেটাই দেখেন ওটাই তো পাপ। কথা কন না কা? আপনি তো নামাজই পড়েন নাই। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে প্যারালাইজ বানায়া এক সাইড লাগায় দিতে পারত, ফ্যান উপর থেকে ফালায়া জাগায় ডেড বানায়া দিতে পারত, এসি ব্রাশ করে জাগার ভিতরে আগুনে পুইরা ফালাইতে পারত, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলে তোমার মা বাবা সহ পার্সোনাল বেডরুমে পুরে কয়লা হয়ে যেতে। কিন্তু আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তুমি আমি পাপ করি, আর রব্বুল আলামিন জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি পাপে লিপ্ত, আর রব করে কি? রব জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়, কারণ বাতাস না গেলে তো বাঁচবেন না। অক্সিজেন দিয়া শ্বাস টানার মতো শক্তি দেয়, যেন আপনি ফজরের টাইমে আবার আল্লাহর কাছে গিয়া হাজিরা দিতে পারেন। কিফিল এবার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বি কারিম আল্লাহ, এমন এমন পাপ করছি, ক্ষমার যোগ্য। চাইলে মাফ করতে পারেন, আবার চাইলে আপনি আমারে শাস্তি দিতে পারেন। কিন্তু আমি জানি তোমার মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই, মাফ করে দেন। আল্লাহ বলে, আজরাইল দেরি আর করা যাবে না, এখনই তার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। কিফিলের জান কবজ হয়ে গেল, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষগুলো বুঝতে পারলো কিফিল নামের জালেম জেনাকার খারাপ যুবক মারা গেছে। জানলার ফাঁক দিয়া তাকায়া দেখলো কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। কেউ কেউ বলতে আছে, কিফিলের লাশ জংলায় ফালায়া দাও, কেউ তার লাশটা মাটিতে রাখবা না, কারণ সে খারাপ যুবক। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, আমার বান্দারে মাটিতে দাফন না করে জংলায় ফালায় দিবে, নদীতে ভাসায় দিবে, এটা তো ঠিক হবে না। দরওয়াজার সামনে রব্বুল আলামিন লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি রব কিফিলের অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। মাফ করে দিছি, শুধু মাফ করে নাই, দরজার সামনে লেখা উঠায় দিছে, সব মাফ করছে। যুবক ভাইয়েরা আমার, বর্তমান হঠাৎ হঠাৎ মানুষের রোগ হয়। আগের যুগে এত রোগ ছিল না, বর্তমান যুগে রোগ বেশি হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ হঠাৎ পাপ করে, হঠাৎ বিপদে পড়ে। পাবনায় বয়ানে গেছি, চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। এই লেখা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম।
ওখানে উজু বানাইলাম, মসজিদে ঢুকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস ছাড়ে। তার সাথে সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন? মুরব্বী বলতে আছে, হুজুর এটার পিছনে একটা ইতিহাস আছে। আমাদের এই মহল্লার থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে। আমার ভাতিজা, আমার ভাগিনা, মহল্লার সন্তান, যখন তারা গাড়ি ভাড়া করলো, এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে, উঠার আগে আমি সবগুলারে বলছি, আগে সালাত আদায় করো। বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে। কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে। রওনা করছে বউ আনতে কুড়িগ্রামে। বগুড়ায় যাওয়ার আগে বরযাত্রীর গাড়ি রাস্তার ঢালে পড়ে আছে। হাসি মাখা চেহারাটারে রক্তাক্ত মুহূর্তের ভিতরে করে দেয় কে? মানুষ ভাবে একটা, হয় আর একটা। মানুষ ভাবে এখান থেকে চট্টগ্রাম যাব, চট্টগ্রাম যাওয়ার আগে কবরে যাওয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মহল্লার সভাপতি স্পষ্টভাবে বলে, ওদেরকে আমি বুঝাইলাম, ওরা আমার সাথে নামাজ পড়ল। নামাজের পরে যখন ওদেরকে বললাম, আনন্দ এনজয় করতে গিয়া রবকে ভুলে যেও না। কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আনন্দ করতে গিয়া ব্যালেন্স হারায় ফেলাও। মদ খায়া অনেকে টাল হয়ে থাকে, কিন্তু তারা সেই কথা মানে নাই। শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হইছে। ভিতরে সিগারেট ধরাইছে, দিব্যি আরামে খাইতেছে, অথচ নামাজ কাজা হইতেছে, কোনো টেনশন নাই। ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো, ইউটার্ন নিতে গিয়ে একটা হোটেলে খেতে যাবে। হোটেল ডান পাশে, গাড়ি বাম পাশে। ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে। এমন ভাবে মেরে দিয়েছে, 11টা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি। এই মসজিদের সামনে 11টা লাশ আমরা সময় রাখছি। সে আমাকে লাঠি দিয়া দিয়া দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 11টা লাশ এখানে সময় রাখছি। ওই দিন আমার মন চাইতেছিল যুবকের রক্ত দিয়া মসজিদের সামনে লিখে দিব, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে। এই মসজিদের পালকিটা এদের জন্য বরাদ্দ করা হয়েছে। 11টা লাশ একটা পালকিতে হয় নাই, দূর থেকে আরো 10টা পালকি আনা লাগছে। এজন্য যুবক ভাইয়েরা আবার সাবধান হয়ে যান। যা কিছু করেন, যা কিছু বলেন, যত রকমের গোপনীয়তা রক্ষা করেন, পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহর ডরান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। উয়ুনুল হেকায়াতে পড়ছি, বাপ আর ছেলে দুইজনে যাচ্ছে, একটা এলাকায় যাইতেছে, বাপ বেটা দুইজনে। কিছু দূর যাওয়ার পরে বাবায় দেখতেছে বিশাল বড় আঙ্গুর ফলের বাগান। এখন বাবায় বলতে আছে, সন্তান তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। বাগানে ঢুইকা কিছু আঙ্গুর ফল পেরে নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া কি সুন্নত না মুস্তাহাব? কি হালাল না হারাম? হারাম। এই হারামটাই তো আরাম লাগে। ফরিদপুর ওয়াজে গেছি, এলাকার যুবক পোলাপান কয়, হুজুর আমগো এলাকার বাথরুম নেতারা খাইয়া লাইছে। বাথরুম খায় কেমন? সরকার বাথরুম দিয়েছিল স্কুলের লইগে, হেডিও খাইয়া লাইছে। সরকার যদি কোনো এলাকায় কিছু বরাদ্দ দেয়, ওটা কি নেতাদের জন্য খাওয়া হালাল না হারাম? তো এইটাই তো আরাম লাগে।
আর নেতা সামসা হইলে তো কথাই নাই, মাশাআল্লাহ বিসমিল্লাহ ছাড়াই আগে স্টার্ট দেয়। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য এই দেশে কোনোদিন শান্তি আসবে না। ক্ষমতার পালা বদল হবে, শান্তি হবে না। এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে কোরআনের আইন লাগবে। কোরআনের একটি আইন যদি পার্লামেন্টে পাশ হয়, কিচ্ছু লাগবে না, শুধু একটা আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নারী হোক পুরুষ হোক, চুরি করবে কোনো কথা নাই, হাত কাইটা দাও। প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি হাত কাটা যায়, এটা যদি বাংলাদেশের সব মিডিয়ারা প্রচার করে, প্রত্যেকটা টিভি চ্যানেল যদি প্রচার করে, বিশ্বাস করেন এরপর থেকে কোটি টাকার মালিক দোকানের শাটার খুলে ঘরে গিয়া ঘুমাবে। কোনো মায়ের সন্তানের সাহস নাই তার দোকানে হাত দেওয়া। এজন্য কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন আর খুশি হন, যাই হন না কেন, আমি বলে যাব ইনশাআল্লাহ। বলেন, এই দেশ অনেকভাবে শাসন হয়েছে। আচ্ছা দিল থেকে বলেন, মুনাফিকি না, ওয়াজের প্যান্ডেলে বইয়া সব ঠিক আছে, বাইরে গেলে কিছুই ঠিক নেই। একদম দিল থেকে বলবেন, এই দেশ যতবার শাসন হয়েছে, যত মানুষের হাতে ক্ষমতা গেছে, অরিজিনাল জেনুইন ভাবে শাসন হয়েছে না শোষণ হয়েছে? এটা আপনারাই বলেন, আমি কইয়া আবার বিপদে পড়বো নাকি? এমনি তো আমার নামে মামলা আছে। আমি জুমা পড়াই মতিঝিলে। এখন আমার একদিন ডিজিএফআই এর সদস্য বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। ও কয় কি, এটা কোনো কথা? আমি নরম মানুষ, ওয়াজ করি মাটির নিচে আকাশের উপরে, তা আমার নামতে এই ভিতরে হান দেয় দিচ্ছেন আপনারা? বলে হুজুর আপনি ওয়াজ ভালোই করেন, ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে একটু খোসা মারেন। আমি খোসা আবার মারে কেমন? কই যে আপনি মাঝে মাঝে একটু গুতা মারেন, চুরি করলে হাত কাটতে দাও, জেনা করলে মাটির নিচে গাড়িটা ফেলাও, এটি তো সমস্যা। আমি বললাম কথা কি কোরআন হাদিসের সাথে মিলে না সাংঘর্ষিক? বলে কোরআনেরই কথা। তো কোরআনের কথা আমি বললে অসুবিধা কি? কারে বোঝেন না? কোরআনের কথা নবী বললেই তো অসুবিধায় পড়ছে, তারপরেও তো বলা বন্ধ করে নাই। আপনারা বলবেন, বন্ধ করবেন না, যা হওয়ার হবে। মাশাআল্লাহ, ভালোই তো দেখি ইমানের পাওয়ার আছে আপনার। কয়দিন পর তো আপনি আমার হাতে হ্যান্ডকাপ লাগাই দেবেন। তা আমি বললাম, দেখেন আমার নাম, আমাদের নাম লিস্টিতে থাকা এটা আশ্চর্য কিছু না। মজার বিষয় হলো আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গেছে। কথা কন না? আমি আপনার হাতে অ্যারেস্ট হইলে 2 দিন পরে ছাড়া পাইতে পারি, কিন্তু জায়গা মতো যদি একবার বাটাম ফাটা খান, তখন তো আর মুক্তির ব্যবস্থা হবে না। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, বহুত হয়েছে। একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, কবুল হোক। আরে আপনাদের তো ইমানের তেজ বেশি থাকার কথা। আপনারা তো সিংহ মানুষ, শাখা চৌধুরীর এলাকার মানুষ। কথা ঠিক না বেঠিক? যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করে নাই, আপনারা তো এলাকার মানুষ, আপনারা ভয় পাবেন কেন? পৃথিবীর কোনো পরাশক্তি আপনাদেরকে দাবায় রাখতে পারবে না। যেখানেই জুলুম হবে সেখানেই লাঠি হাতে নিতে হবে। ঠিকঠাক কইয়া পরে কবে রাস্তায় যাওয়ার সময় যে টুপি খোল, বিড়ি আর একটা ধরা। কথা ঠিক না বেঠিক? সবই ঠিক, বক্তায় যা কয় সবই ঠিক হয়, এটাও ঠিক। প্রিয় ভাইরা আমার, তা আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। বাপ বাগানের ভিতরে ঢুইকা সন্তানকে বলল, দাঁড়ায় থাকো, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবে। সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। কথা কি বুঝতেছেন? আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই, মানে বোটা আলাদা হয় নাই। সন্তান বলতে আছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাপ, কে যেন তোমার দিকে তাকায় আছে। এটা বলার সাথে সাথে বাবায় জোতা মতো হালায় মারছে দৌড়, যে এবার পিঠে একটাও নিচে পড়বে না।
কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়িয়ে আছে। বাপ বলতে আছে, তুমি কি আমার সাথে ইয়ারকি মারতেছো? না, ইয়ারকি মারি না। তা তুমি যে বললা ইয়া আবাতি আহাদু ইয়ারানা, একজন তোমার দিকে তাকিয়ে আছে। সন্তান বলে, আব্বু, মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার বলেন না? তা আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, আর এই যুগে এমন একটা যুগ আমরা পার করতেছি, যেই যুগে মহিলারা গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায়, পেট সহ ফেসবুকে আলহামদুলিল্লাহ সারিয়া দেয়। আমনে কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। আগের যুগে আমাদের মা খালাদের পেটে কখন বাচ্চা আসছে, কবে বাচ্চা ডেলিভারি হয়েছে, আমরা টেরই পাই নাই। মহিলারা যদি গর্ভবতী হইতো, আপনাদের মা, খালা, দাদি, দাদা তো হয় না, দাদি হয়, নানি, এরা যখন গর্ভবতী হইতো, এরা কি পাবলিক ফিল্ডে নামতো না ঘরে আড়াল হয়ে যেত? ঘরে আড়াল হয়ে যেত। কিন্তু এমন একটা যুগে আমরা আছি, মাশাআল্লাহ, জামাই আর বউ একসাথে টিকটকে নাচে আর বাচ্চা হুদ্দা লাফায়। তো বাচ্চা হওয়ার পরে লয়ে গেছে হুজুরের দ্বারে, হুজুর পোলা লইয়া এসি, দোয়া করেন। হুজুরে কয়, তোমার পোলার লাগে দোয়া করবো, তাহানিক করবো, রাসূলুল্লাহর সুন্নত। খুব ভালো কথা। পোলার নাম কি? খুব ফাইন নাম, একের নাম কি? নাম কি বলো? নাম হয়েছে তুফান। পোলার নাম রাখছে তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। হুজুর হাদিয়া নিয়ে যান। তোর হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। আপনি হাসতেছেন? আমি আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব জিগায়েন হুজুরের একদিন, টেলিফোনে জিগায়েন, যদি মিছা কই আমি। নীলফামারী ওয়াজে গেছি, এক মুরব্বী বাচ্চা নিয়ে আসছে যে আমার নাতি হয়, দোয়া করেন। হুজুরে কয়, নাতির নাম কি? কয়, নাতির নাম কোরআন দিয়ে রাখছে। কোরআন দিয়ে কি রাখছেন? কয়, নাতির নাম হয়েছে হামান। হামান তো নবী গো নাম, তাই না? না সাহাবী গো নাম? না ফেরাউনের দুলাভাইয়ের নাম? ফেরাউনের বন্ধুর নাম? ফেরাউন রে যে ফেরাউন বানাইছে, এটাই তো হামান। আমাদের দেশের নেতা নেত্রীরা এত খারাপ হওয়ার কথা না, এদেরকে নষ্ট বানায় চামচারা। তো ফেরাউন তো এত নষ্ট হওয়ার কথা না, ওমপট্টি মারিরে হামান নেয়। এখন হুজুরে কইতে আছে ইন্নানিল্লাহ, কি নাম রাখছে? তা ইন্নানিল্লাহ কেন? কোরআন থেকে রাখছে। তো কোরআনে তো ফেরাউনের নাম আছে, এইটা রাখেন। আপনি আলেম মানুষ হয়ে এই কথা বলতে পারলেন? তা আপনি কি মনে করে নাম রাখছেন হামান? তা কোরআনে আসছে হামানা ওয়া ফিরআউন, একসাথে আইছে হামানা ওয়া ফিরআউন। তা আমি মনে করছি ফিরআউন না খারাপ, হামান বুঝি আল্লাহর ওলি। এই জন্য তো আমরা বলি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপরে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা শিখতে হবে। খালি বাচ্চাদেরকে কোচিং আর প্রাইভেট আর স্কুল নিয়ে ব্যস্ত হয়েন না। কোরআনের ন্যূনতম জ্ঞান যদি না দেন, এক সময় বাচ্চাও আপনাকে চিনবে না। জি, এটাই বাস্তবতা। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন চিনায় না, তো ওই ছেলে মেয়ে তো মা বাবাকেও চিনবে না। রাগ করতেছেন? হয় একটু রাগ করেন, করা দরকার। এমনি তো আমি এদিকে আইন আরো একটু করেন ভালো করে। হযরত ওমরের দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবায় গেছে বিচার নিয়ে। ভাই সাউন্ড বানানো, গলাটা নাই। আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না। আর হযরত ওমর কথার আগে তো তার তরবারি চলে। কথার আগে কি চলে? তরবারি। যুবককে ধইরা হযরত ওমরের সামনে দাঁড় করাইছে। এই যুবক, এই মুরব্বী কি হয়? আমার আব্বা হয়। তা তোমার আব্বা যেহেতু হয়, তুমি তোমার আব্বার খেদমত কেন করো না? করি না, ভাল লাগে না দেখে করি না। কত বড় সাহস! ওমরের সামনে বলে ভালো লাগা দেখে করি না। হযরত ওমর বলতে আছে, তরবারি দেখছো? মাপ চাই, দোয়াও চাই, রাগ করেন না। বাবার কথা শুনে আপনি রাগ হয়ে গেছেন? আমারও তো কিছু কথা আছে। হ্যাঁ, তোমার কি কথা বলো? বাদী বিবাদী দুইজনের বক্তব্য শুনে মন্তব্য করা লাগবে। একজনের কথা শুনে আর একজনের উপরে মন্তব্য করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক,
বিচারের মুখোমুখি হওয়া লাগবে, বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি চলবে না। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন, কে আগে আইছে? না ভুলে পোলা আগে আইয়ে পড়ছে? না, বাপ আগে আসছে। তো বাপ যদি দুনিয়াতে আগে আসে, হযরত ওমর বলেন বাপ আগে আসছে। পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। তাহলে এবার বলেন দায়িত্ব আব্বার আগে না আমার আগে? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, তো জায়গা মতো মরিচ লাগাই দিচ্ছে একেবারে। দায়িত্ব বাবার আগে না আমার আগে জানায় দেন। দায়িত্ব আব্বার আগে। কি কি দায়িত্ব বাবার আপনি বলেন, আমি শুনি, বাবায়ও শুনুক। যেই কইছে বাবায়ও শুনুক, বাবার তো চেহারা গেছে কালো হয়ে, খাপের কাপ মন্তাজার বাপ, এতে একটা ফাঁসাই দিচ্ছে আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার দায়িত্ব হলো তিনটা। বলেন কয়টা? তিনটা। বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাতে হবে। কথা ঠিক না বেঠিক? যেই মেয়েটা কোরআন পড়ে, কোরআন বুঝে, যেই মেয়েটা ইসলাম চিনে, নবী চিনে, আল্লাহ চিনে, কবর বুঝে, হাসর বুঝে, পরকাল বুঝে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যার ধারণা আছে, অমন মায়ের পেট থেকে কোনোদিন বদ চরিত্রওয়ালা সন্তান আসতে পারে না। হযরত ওমর বলেন বাবার দায়িত্ব প্রথম ভালো একটা মা নির্ধারণ করা। খুতবায়ে জুলফিকারে আসছে, আল্লামা জুলফিকার দাওয়াত বারাকাতুহুম তিনি লেখছেন 31 খণ্ডের দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দায়িত্ব আব্বার আগে ভালো একটা মা নির্বাচন করা। এই মুরব্বী, এই যুবকের মায়েরে কোন গোত্র থেকে আনছো? কোন গোত্র থেকে এই যুবকের মায়েরে আনছো? কথা কয় না, চুপ হয়ে গেছে। সত্য করে বলো, তোমার স্ত্রীর পেটে যে এই বাচ্চাটা ছিল, তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি তো আমি চিনি না। তার মানে কি? আমি তো এক রাখালের ঘর থেকে বাগাইয়া আনছি, হেইডার ফেড়ে এইটা হইছে। ইন্নানিল্লাহ কয় কি? এমন কাবজাব, এমন ঝামেলা, এমন সেন্সিটিভ বিষয় আমাদের দেশে আছে না নাই? অভাব নাই। 3 বাচ্চার মা ফালায়া থুই আরেকজনের লাগে হিজরত করে। কই শ্বশুর বাড়ি, কই কুষ্টি, কিছুই জানে না। এটা মোবাইলের বরকত। কথা কন না কা? জি, কইলো ঠিক না কইলো ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। তোমার নাম কি? বলে আমার নাম হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আরো সাউন্ড দেন, এই সাউন্ড আমার কিছুই হয় না। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন কোরআন পড়বে তখন বুঝবে বাবার সামনে, মায়ের সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। এই শিক্ষাটা একমাত্র আমাদেরকে কোরআন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। উফি ওয়ালা তানহারুহুমা, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে তোমার মা উহ শব্দ করে। এই শিক্ষা একমাত্র ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। এই জন্য কোন কোরআনওয়ালা সন্তান নেশার টাকার জন্য বাবার কল্লায় ছুরি ধরে না। কোন কোরআনওয়ালা সন্তান তার মা বাবারে বৃদ্ধাশ্রমের মেহমান বানায় না। যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকবে সেই যুবক কোনোদিন মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমের মেহমান বানাতে পারে না। বৃদ্ধাশ্রমে আমি দেখছি, একবার না কয়েকবার, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে কান্দে, উকিলের বাপ বৃদ্ধাশ্রমে কান্দে, শিল্পপতির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্দে, বিসিএস ক্যাডার শিক্ষার গরমে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে।
বিশ্বাস করেন বৃদ্ধাশ্রম গুলার ভিতরে গিয়া দেখবেন অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির মা বাবারা সন্তানকে জাগতিক শিক্ষা দিছে, কোরআনের ন্যূনতম শিক্ষা দেয় নাই। সন্তান যদি সকালবেলা কোরআন চিনত, নবী চিনত, ইসলাম চিনত, বড় হওয়ার পর আর কিছু না চিনলেও মা বাবারে চিনত। আমি তো আমার আব্বারে দেখছি চিকন কোন চিনিয়া মসজিদের বারান্দায় বসে থাকত। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। বিশ্বাস করেন আমরা 7টা ভাই বোন বাবারে ভয় করে আজরাইলের চাইতেও বেশি। সম্মানের কোনো কমতি নাই। এটা দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা হয় নাই, একমাত্র কোরআনের ছিটা ফোটা লাগছে তার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আপনার টাকায় ছেলে চলে, মেয়ে চলে। আপনার টাকা দিয়া ছেলে কোচিংয়ের ফি দেয়, প্রাইভেটের ফি দেয়। আপনার টাকা দিয়া আপনার ম্যাডাম রিমোটের ব্যাটারি কিনে, আপনার টাকায় ডিশের বিল দেয়। আপনি কেমন পুরুষ? আপনার টাকায় যারা চলে তারা কেন ঘরে টাইম মতো নামাজ পড়বে না? দোষ তাদের না, দোষ হলো আপনার। আপনার দোষ, আপনি কিছুই করেন না, আপনি গোলালু। এজন্য ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, তা না হলে একটা টাইমে ঠিকই ধরা খাওয়া লাগবে, হয় দুনিয়ায় না হয় কবরে। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ রবের আদালতে জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাবে। ওই সময় রব্বুল আলামিন সন্তানকে ডেকে বলবে, নামাজ কেন পড়লা না? তোমার বয়স 12 থেকে দেখলাম কোচিংয়ে গেলা, প্রাইভেটে গেলা, খাইলা, বল খেলাইলা, কত আনন্দ করলা, নামাজের নেকি কই? তখন সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বারে ধরেন। ও সন্তানের বাপ, দুনিয়ার ভিতরে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে, আবার সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়। তখন রব্বুল আলামিন বলবে, তোমার বাবা কোথায়? তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। বাবাকে দাঁড় করায় দেওয়া হবে। এবার সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমার দোষ নাই, আমার আব্বা আম্মার দোষ। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দাও। বাবার চাকরির টাকা আমি খাইছি। স্ত্রী বলবে, আমার দোষ নাই, আমার স্বামীর দোষ, কারণ স্বামীর চাকরির টাকায় আমি চলছি। স্বামী যেমনে চালাইছে তেমনে চলছি। শুক্রবার দিন স্বামীর লাগে বিয়ে বাড়িতে যাওয়া লাগবে, লাল শাড়ি পইরা হিডা শুনছি, কিন্তু স্বামী একটা দিনও বলে নাই নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। সংসার যদি করতে চাও, আবার টাকা যদি খাইতে চাও, তাহলে আল্লাহর বিধান মানতে হবে। এই কথা যদি স্বামী বলতে না পারে, সে ব্যর্থ স্বামী। সে ব্যর্থ স্বামী। কিসের স্বামী সে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, তখন মুমিনদের কলিজার ভিতরে একজনের ভয় আঘাত করবে। তিনি হলেন কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। ছোট হোক, বড় হোক, যুবক হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন হলো কবরের বাতি। কোরআন হলো মুমিনদের সংবিধান। মুমিনরা চায় কোরআন দ্বারা গোটা দেশ পরিচালিত হোক, ঠিক না বেঠিক? এজন্য আপনাকে কোরআন পড়তে হবে। নিয়মিত কোরআন পড়বেন, কোরআনের একটি সূরা তেলাওয়াত করবেন। তরজমায় তো বাংলায় পাওয়া যায়, দেখে দেখে পড়বেন, তরজমা পড়বেন। কোরআন যদি না পড়েন, তাহলে আপনার ব্রেন অন্ধ থাকবে, আপনার ব্রেন বুদ্ধি দুর্বল হয়ে যাবে।
যে কোরআন পারে না, বুঝে না, চেষ্টাও করে না, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, তার কবরে নূরের বাতি জ্বালা দেওয়া হয়। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম আছে, যার প্রভাব বাইতুল্লাহ সবচেয়ে বেশি। বয়স খুব বেশি না, একেবারেই যুবক মানুষ, যিনি একবার জিহাদের পক্ষে কথা বলতে গিয়া চাকরি হারাইছে, পরে আবার রব্বুল আলামিন বাইতুল্লাহ কবুল করছে। যার তেলাওয়াত শুনলে মানুষের দিল জুড়িয়ে যায়, যার তেলাওয়াত শুনলে রমজান মাসে মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হয়। তাকে প্রশ্ন করা হইল, গত রমজানে আমরাও ছিলাম উমরাতে। সাংবাদিকরা প্রশ্ন করলো, বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা আপনারা এই মুহূর্তে। ওই ব্যক্তির নাম হলো শায়েখ ইয়াসিদ দুসারি, যার তেলাওয়াত শুনলে গুনাহগারের দিল কেঁপে দেয়। সে জবাব দিল, বাইতুল্লাহর মতো জায়গায় সম্মানিত আল্লাহ পাক করেছেন দুইটা কারণে। এক নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে নিয়মিত প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করি। হাঁটতেছি, দুইটা আয়াত তেলাওয়াত করি। খানার টেবিলে খানা আছে, খানা খাবো, তার আগে সময় পাই দুইটা আয়াত পড়ি। ঘুমাবার আগে দুইটা আয়াত তেলাওয়াত করি। সময় পাইলে হাত দিয়া কাজ করি, পা দিয়া হাঁটি, জিহ্বা লড়ায়া লড়ায়া কোরআন পড়ি। সে সাংবাদিককে বলল, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার উম্মতদেরকে দাঁড় করানো হবে, আল্লাহর নবীর উম্মতদেরকে দাঁড় করানো হবে। কোরআন তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কারণ মানুষ তার দেহটা রবের জন্য ব্যয় করে না, দেহ ব্যয় করে দুনিয়ার জন্য। হাত দিয়া কাজ করেন, পা দিয়া কাজ করেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলে ব্যথা করে। দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা এমন একটা বস্তু, যার দ্বারা ব্যবহার করলে কখনোই ব্যথা করে না। জিহ্বা এমন একটা দামি সম্পদ, এটা দিয়া যতই পড়েন, যতই আওয়াজ দেন, একটা সেকেন্ডের জন্য ব্যথা করবে না। শায়েখ ইয়াসিদ দুসারি বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে তাদের মাথায়ও নূরের টুপি পরায়া দেওয়া হবে। যারা তেলাওয়াত করে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন তারা দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না, তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনরা টাইম টু টাইম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ধনী হন, গরিব হন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, কর্মচারী হন, প্রতিটা বালেক পুরুষ, নারী পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? যার জীবনে নামাজ নাই, তার জীবনে কিছুই নাই। একটা পশু সেও খায়, একটা মানুষ সেও খায়। পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব পায়খানা করে, মানুষ কখনো কখনো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। পশুর আকল বুদ্ধি জ্ঞান নাই, মানুষের আকল বুদ্ধি জ্ঞান আছে। পশু হালাল হারাম বুঝে না, মানুষের ভিতরে কিছু মানুষ আছে হালাল হারাম বুঝে না, বনের হক নষ্ট করেও খায়। পশুর সাথে মানুষের ভিতরে পার্থক্য কোথায়? আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, পশুকে জ্ঞান দেয় নাই। এজন্য পশু মারা গেলে কোনো হিসাব নাই, মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষ সাবধান, মরার পরে তোমার জন্য কবর আছে, কবরের মাটি আছে। মরার পরে কবরের ভিতরে কিছু একটা হবে, তোমার জন্য কিয়ামতের ময়দান আছে, বিচারের ব্যবস্থা করা হবে। তোমার জন্য মিজানের পাল্লা আছে, তোমার জন্য পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। সেদিন যাদেরকে আপন দুনিয়াতে মনে করেছেন, কেউ তারা আপন হবে না। যার জারিয়া নাফসি সে করবে। আল্লাহর রাসূল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে।
এজন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে। কিছু মানুষ আছে প্রতিদিন নামাজ পড়ে না, খালি শুক্রবার মসজিদে যায়, এডিরে কয় শুক্র আলী মুসল্লি। কথা কন না, খালি শুক্রবার যায়, অন্যদিন যায় না। আবার শুক্রবার দিন 2 শ্রেণীর মুসল্লি নামাজ পড়ে। 1 শ্রেণীর মুসল্লি আছে যারা শুক্রবার দিন টাইম মতো মসজিদে যায়, সবার আগে যায়, নামাজ কালাম পইরা ঠান্ডা মাথায় মসজিদ থেকে আস্তে আস্তে বের হয়। আর 1 শ্রেণীর মুসল্লি আছে একেবারে সবার পরে যায়, ইমাম সাহেব সালাম ফিরায় দ্রুত সে মসজিদ থেকে বের হয়ে আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। কথা কন না। আবার কিছু মুসল্লি আছে মসজিদে যদি তবারক দেখে ঠান্ডা মাথায় বয়া বয়া মোরাকাবায় থাকে, আর যদি তবারক না দেখে সুন্নাত বাদ দিয়ে দৌড় মারে। এটি আমনগো দেশে নেই, আমগো ঢাকায় দেখছি, অভাব নাই। তাহলে শুক্রবারের নামাজটাও ঠিক মতো পড়তে চায় না। আবার কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ পড়ে, ভূমিকম্পে ধাক্কা মারছে, মাড়ি লড়ে উঠছে, ফ্যান লাফাইতে আছে, ডরের ঠেলায় দৌড় মারছে মসজিদে। কথা কন না। জি ঠিক কথা। এই তো গত 11 তারিখে আমি আর মাওলানা খোরশেদ আলম কাসিমি সাহেব 11 না 12 তারিখে ঢাকার থেকে বিমানে যাইতেছি কক্সবাজার মাহফিলে। তো বিমানে ওঠার পরে বিমান ক্রু বলতে আছে সাবধান, শক্ত হইয়া বইয়েন, অবস্থা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, অবস্থা খুব খারাপ, একটু আগায় বসলে ভালো হয়। অবস্থা খুব ভয়াবহ, কুয়াশায় দেখা যায় না, একটা দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি আমরা, ঝুঁকিপূর্ণ অবস্থা। তো বিমানে ওঠার পরে প্রথম দিকে যে অবস্থা দেখছি মনে হয় বিমান না বিয়া বাড়ি। কেউ ছবি তোলে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ নাচানাচি লাফালাফি, এক একজনের এক এক তালে আছে, আর ঘুরবার যাবে কক্সবাজার। যেই বিমান চালক বলতে আছে অবস্থা খারাপ, এখন দেখি টুপি বাইর করছে ব্যাগ দিয়ে। এখন আমারে কইতে আছে হুজুর পশ্চিম কোন দিকে? আমার পাশের সিটের ভদ্রলোক কানে হেডফোন দিয়ে চমৎকার ভাবে আছে, গানের তালে আছে, একটু পরে হুজুর পশ্চিম কোন দিকে? আমি বললাম মানে কি? হুজুর এই যে জোহরের নামাজটা পড়তে পারি নাই তো ব্যস্ততার কারণে এখন জোহরের নামাজটা পড়া লাগবে। চিন্তা করে দেখলাম ওরে সুবহানাল্লাহ, মরার ডরের নামাজ। কথা ঠিক না বেঠিক? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই বুড়ি গঙ্গা নদী 3 বন্ধু মিল্লা পাড়ি দিতে আছে, ওই পারে যাইবে। কষ্ট হয় আপনাদের? একটু হোক না কষ্ট, অসুবিধে। এই বয়ান কেউ করবে না, আমি কইরা যাই আসাসা বয়ান। 3 বন্ধু পদ্মা নদী পাড়ি দিবে, নদীর ওই পারে যাবে। 3 জনেই কিন্তু হঠাৎ মুসল্লি, মানে আগে পরে নামাজ কালাম পড়ে নাই। যারা নামাজ পড়ে না, বিশ্বাস করেন নামাজের কিছু নিয়ম কানুন আছে না নাই? দোয়া কালাম নাই? আমি যদি এখান থেকে 5টা যুবকের দাঁড় করাই যে বাবা তুমি একটু দাঁড়ায়া দোয়ায় কোনটা বলো, অনেকেই পারবে না। যদি বলি দোয়ায় মাসুরা বলেন, পারবে না। যদি বলি সানা বলেন, সানা তো খায়, পারবে না অনেকে। অথচ নামাজের নিয়ম কানুন জানা ফরজ, জানতে হবে, তা না হলে নামাজ হবে না। এখন 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে, 3 জনই পণ্ডিত। চিন্তা করতে আছে নদীর ওই পারে যাইতে পারি কিনা আল্লাহ জানে। যেই কাদায় তুফানে বাড়ি মারতে আছে, এত নৌকা তলায় যাইবে। 3 জনই পরামর্শ করলো যে একটা কাজ করি, সূর্য লাল হয়ে গেছে, মাগরিবের রক্ত যায়, আল্লাহ না করুক যদি আমরা ওই পারে যাইতে না পারি, আর যদি এই নৌকা ডুইবা আমাকে লাশ তো পাওয়া যাবে না, কুমিরের পেটে যাইবে, তার চাইতে একটা কাজ করি মাগরিবের নামাজটা পড়ি। ঠিক ঠিক বুদ্ধি দিছো, একটু পরে মরলে তো চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব নিকাশ খুব করা হবে। 3 জনই পণ্ডিত। ইমাম সাহেব হিসাবে একজন রে যাইতে বেশি ফটর ফটর করে হেডের সামনে দিয়েছে, তুমি যাও। আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুফানে আরো একটা বাড়ি মারছে। আমাকে বরিশাল্লা ভাষা আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ি। তো পিছনে যেই 2 জন দাঁড়াইছে এরাও কিন্তু পণ্ডিত, এরাও শুক্র আলী মুসল্লি, দোয়া কালাম পারে না। একটা আর একটারে কন্ন দিয়ে গুতা মারি কয় শক্ত ইয়া খারাইশ তুফানে বাড়ি মারছে। নামাজ আছে? কথা কর না, হাসতেছেন। এই নামাজ তো অনেকেই পড়ে, আল্লাহু আকবার কইয়া ঘড়ির দিকে চাইয়া তাই আরে মুসল্লি। এই নিয়ে কবরের নদী কেমনে বাড়ি দিবেন? এই নিয়ে আজরাইলের থাবার থেকে কেমনে বাঁচবেন? মরার টাইমে মুখ দিয়ে কালেমা বের হবে কেমনে?
পাশের দেয় কইতেছে এই মগা নামাজে কথা কইলে নামাজ থাহে। আচ্ছা এ যে বলল নামাজে তুফানে বাড়ি মারছে শক্ত ইয়ে খারাইস, এর কি নামাজ আছে? লগেরটা যে কইলো নামাজে কথা বললে নামাজ থাকে, ওর কি নামাজ আছে? ইমাম সাহেব নামাজ বাদ দিয়া পিছনে ফিরে রেখা ও কথা কইছে তুই কইছো কা? বলেন এইভাবে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। অনেক মুসল্লি আছে হাজী সাহেব কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। অনেক যুবক আছে নাবির নিচে প্যান্ট পইরা আল্লাহু আকবার কয়, রুকুতে গেলে পিছনের সব বাইরে যায়। কথা ঠিক না বেঠিক? এগুলার নিয়ম কানুন জানতে হবে বাবা, রাগ করলে হবে না। এই নিয়ম যদি না জানেন নামাজ পড়তে পড়তে কপাল কালা হবে, নামাজ তো কবুল হবে না। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাইতেছি, লঞ্চের নিয়ম হলো লঞ্চে উঠলে কিছু মানুষ মনে করে শ্বশুর বাড়ি আইছে, টিভি দেখে, তাস খেলায়, বিড়ি খায়, লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলায়, ওটা একটা পিকনিক স্পট। তো কিছু মুরব্বীরে দেখলাম বড় বড় দাড়ি নিয়ে বসে বসে ক্যারাম বোর্ড খেলাইতেছে, তাস খেলাইতেছে। আফসোস, এত বড় দাড়ি, নামাজের টাইমে নামাজ বাদ দিয়া তাস খেলায়। তো কয়েকজন মোল্লা মুন্সি মিল্লা হেগোদারে দাওয়াত দিতে গেছে, চাচা আসেন আমরা একসাথে মিল্লা দোতলায় নামাজ পড়ি। কইতেছে কি জান নামাজ হেদ দাঁড়ে, আমার নামাজ আমনে পড়েন, আমারটা আমি পড়ে নেবো, আমার নিয়ে ফাও টেনশন করা লাগবে। রাত বাজে ৩টা। লঞ্চের চরিত্র হলো ঢাকার থেকে যেই লঞ্চগুলো বরিশাল যায়, চাঁদপুর আসলে লঞ্চের অবস্থা 12টা বাজে, কারণ চাঁদপুর মোহনায় তুফানে বাড়ি মারে, লঞ্চ ডাইনে বামে লড়ে, মানুষের ভিতরে কম্পন শুরু হয় ভয়েতে। তো চাঁদপুর মোহনায় যখন লঞ্চ ডাইনে বামা যাওয়া শুরু করছে, বৃষ্টিও পড়তে আছে, বাতাসে মারছে বাড়ি, তুফান টুফান দেই ভিতরে হান দেয়ার বাইরে। তো চিন্তা করলাম আমি তো কেবিনে, আই হাই এদিকে ফ্যান লড়তে আছে, এসি ভিতরে হেইটা হুদ্দা লড়তে আছে, পুরো লঞ্চ খালি দেখি লাফালাফি করতে আছে। পরে বারান্দায় নামার পরে দেখলাম ওই টাস খেলায় না কয়েকজন পার্টি লম্বা তসবি লইয়া 3 তলায় উঠছে। আমার চোখে দেখা কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন। বিশ্বাস যদি না হয় আপনি 2-1 দিন সফর করেন আমার সাথে, দেখে তুমি মরান নামাজ কারে কয়। এটি সব মরান নামাজ পড়ে। আমারে কইতে আছে হুজুর এই মরার আগে জানি কোন দোয়া পড়ে, মরার আগে কোন দোয়া পড়ে? তার মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদের দোয়া ভুলে গেছে গা। আরে ভাই যখন মানুষের বিপদ নাহের দ্বারে ঘোরে তখন তো দোয়া কালামও ভুলে যায়। কথা কন না কা, মনে থাকে না এগুলো। তা আমি তখন ঠান্ডা মাথায় তারে বসায়া গল্প করলাম যে আপনাদেরকে একটু আগে দাওয়াত দেওয়া হয়েছে, আসেন নামাজে, নামাজ পড়লেন। আহা দাড়ি এত বড় পাইকে গেছে সব দাড়ি, এরপরও মরার ডর নাই। হাদিসে আসছে রসুল বলেছেন মানুষের বয়স যত বাড়ে তত তাদের দুনিয়ায় বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়ে। তখন বলল বাবা ঠিক কথাই বলছেন, পড়া দরকার, কিন্তু তাসের নেশায় পড়ে গেছি তো শয়তানে কামড়ায় ধরছে। তো তওবা করতে আছে, আল্লাহ যদি নিরাপদে বাড়িতে নেয় নামাজ ছাড়ুম না, এখন কোন পশ্চিমটা কোন দিকে হইতে পারে? এইটারে কয় মরান নামাজ। বলেন এটারে কি কয়? মরান নামাজ। এরকম মরান নামাজ পড়লে হবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ডরে পড়া লাগবে। কথা ঠিক না বেঠিক? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর রাসূলুল্লাহ একই বিছানায় শুইয়া পড়লাম, হঠাৎ আমার হাতের ভিতরে পানি পানি বুঝলাম, মানে আমার হাতে পানি লাগছে। আমি মনে করলাম মস্কের পানি পড়ে গিয়েছে, পরে দেখলাম মস্কের পানি পড়ে নাই। রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, তার চোখের পানি বায়া 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 পড়ে। লম্বা টাইম আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছেন। আমি মনে করলাম জানান্তু হাত্তা কবদাতার রূহু, আমি মনে করলাম সিজদার ভিতরে বুঝি বিশ্বনবী মারা গেছে। আমি আয়েশা রাসূলুল্লাহর পায়ে আস্তে করে হাত দিয়েছি, যখন হাতটা লাগাইলাম তখন রাসূলুল্লাহ পা নাড়া দিয়েছে, তখন বুঝলাম রাসূল এখনো বেঁচে আছে। এরপরে আল্লাহর হাবিব মাথা উঠাইল, লম্বা টাইম বসে বসে দোয়া কালাম পড়ল, ডানে বামে সালাম ফিরাইল। আমি আয়েশা তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। আমি বললাম মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি কাঁদেন?
উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আপনি তো বেগুনাহ মাসুম, তারপরও কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায় থাকতো তার পা ফুলে ফেটে পানি বের হয়ে যেত, লম্বা সিজদা দিত, লম্বা রুকু দিত, লম্বা টাইম কিয়াম করত। আজ আমাদের কি হইল? লম্বা টাইম চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় পায়, অথচ মসজিদে ধৈর্যের সহিত নামাজ পড়ার সময় পায় না। কথা বল না, মসজিদে আজান হইতেছে, একামত হইতেছে, অথচ তার খবর নাই। সে চায়ের দোকানে বিড়ি নিয়ে ব্যস্ত আছে। পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, মুমিনদের 5টা গুণের অন্যতম একটি গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন। হে যুবক, যত রকমের পাপ করেন তারপরও নামাজ পড়া লাগবে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে আহলে হাদিস, এটা বুঝার সময় নাই। সব মুসলমান ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেহারে বসায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ, তাদের প্রথম কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ প্রচার করবে, নামাজের আইন পাশ করবে। যুবক ভাইরা অনেকেই থাকতে পারেন জিনা ব্যভিচারে লিপ্ত হন, করেন জিনা আপনার ইচ্ছা, কিন্তু নামাজ ছাড়া যাবে না। জিনার পাপ আপনি এটা আল্লাহর কাছ থেকে গোপনে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন। অতীতে যা করেছেন সামনে আর করা যাবে? গোপনে গোপনে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি। আজ যদি আমার মৃত্যু হয়, এই দেহটারে ঠান্ডা পানি দিয়া গোসল করাবে, পাতলা 3টা কাপড় দিয়া ঠান্ডা মাটিতে শোয়ায় রাখবে, পত্নিয়া ছেলে মেয়ে মারামারি কারাকারি করবে, ওই সম্পদের হিসাব আপনার আমার দেওয়া লাগবে। এজন্য যুবক ভাইরা আমার, কেউ বলে আমি মিথ্যা বলি, বলেন মিথ্যা, তারপরও নামাজ ছাড়া যাবে না। হারাম খান, তারপরও নামাজ ছাড়া যাবে না। একটা টাইমে দেখবেন খারাপ জিনিস থাকবে না, নামাজটাই আপনার জীবনে থাকবে। মুমিনদের অন্যতম একটি গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। অন্তরটারে ফ্রেশ রাখেন, হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবেন না, অহংকার অন্তরে লালন করবেন না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগাবেন। আল্লাহ, জীবনে একবার রাসূলুল্লাহর রওজায় সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা আবদু বাকি বুয়াদ বর আবেদি।